একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই হুজুরগুলোর পিছনে কিন্তু একটা মন্দির, এই মন্দিরে কিন্তু হিন্দুরা পূজা করতেছে, আর আমাদের হুজুরটি এখানে কি করতেছে? এ কেমন মুসলিম? পাগড়ি পুগড়ি লাগায়া টুপি টেপে লাগায়া লাইন ধরে টেবিল সাজায়া সুন্দর করে মন্দির পিছন দিয়ে সুন্দর করে এমনি এমনি রয়েছে নি। এরা যায় আমরা পাহাড় দিতে আসছি যেন কেউ না ভাঙ্গে। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, কি তারে কইতে গাইছো রে? ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? আরে তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার, উৎসব সবার। হাই রে মুসলমানেরা, হাই রে মুসলমানেরা, তোমার কি হয়ে গেল? আজকে গত কিছুদিন আগে যে কুরবানি গেছে, আপনাদের এই নরসিংদীর যারা হিন্দু তারা বোধ হয় আপনাদের লগে দুই চারটা কুরবানি করছে। করছে? একটাও করে নাই, একটাও করে নাই। আপনাদের মাধবদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই? নরসিংদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই? মুসলমানদের সাথে তাদের ব্যবসা লেনদেন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাইলে আমার যখন কোরবানি আসলো তখন একটা হিন্দু তো একথা বললো না, তাদের সঙ্গে ব্যবসা করি, তাদের সঙ্গে সমাজ করে চলি, তাদের বাজারে বাজার করি, তাদের সঙ্গে লেনদেন করি, তাদের সঙ্গে উঠা বসা করি। তাইলে তো আমরা আমাদের যা সামনে কোরবানি যখন মুসলমানদের আসছে, তখন ধর্ম যার যার, উৎসব তো সবাই। তারা যখন কোরবানি করে তাদের সাথে আমরাও দুইটা কোরবানি দেই। দিছে কোন হিন্দু? জি, আপনার জুমার নামাজ পড়তে বোধ হয়ে আসছে, ঈদের নামাজে তো যাইও, সবে বরাতে তো মোমবাতি দেয়। জি, আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না। মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? আরে তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি দয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার, উৎসব সবার। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার, উৎসব সবার। তাইলে বিয়া যার যার, বউ তো সবার। জি, বিয়ে যার যার, বউ সবার, পুষ্কুনি যার যার, মাছ সবার, গাছ যার যার, ফল সবার, ক্ষেত যার যার, ফসল সবার, দোকান যার যার, মাল সবার। এখন ঘুমাইছে কি কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, মুসলমান আমার পুষ্কুনির মাছ যদি আমার হয়, তাইলে ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব আরো জোরে, ধর্ম যার, উৎসব, ধর্ম যার, উৎসব তার। ও আমার ভাইরা, হিন্দুরা আমার দেশে যারা বসবাস করে তারা আমার দেশের নাগরিক ভাই। কি ভাই? নাগরিক ভাই। সুতরাং নাগরিক সুযোগ সুবিধা যেটা বুক করার সেটা তারাও বুক করবে। রাষ্ট্রের নাগরিক সুযোগ সুবিধা তারা বুক করবে। আমরা মুসলমানের দেশ, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোনোদিন তাদের পূজাতে আক্রমণ করব না, তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না, তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিব না, তাদের চলাফেরাতে বাধা দিব না, তাদের কোনো কার্যক্রমে বাধা দিব না। নাগরিক সমস্ত সুবিধা তারা বুক করে বাংলাদেশে বসবাস করবে। এইটা দেওয়ার জন্য যদি আমাদের কোনো যুদ্ধ জাহাজ করা লাগলে সেটাও আমরা করব। তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজায় যাইতে পারবে না। হিন্দু জীবন আমাদের কোনো পূজায় আসে না। ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? মুসলিম হয়েছি, ইমান আনছি আল্লাহর জন্য। ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা। আর আজকে কি কয় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি পাহারা দিবে? আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন, মন্দির পাহারা দেওয়ার না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে। আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই, আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না। মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে
আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই। হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের? আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না, মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি না। যাদের মন্দির তারা পাহারা দিবে। আমরা মসজিদ কি তারা পাহারা দেয়? কথা কন না। আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হিকমতের নামে হচ্ছেটা কি? ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা জিজিয়া দেয়। জিজিয়া এই ট্যাক্স না, যেটা মুসলমানও দেয়, হিন্দুও দেয়, বৌদ্ধও দেয়, খ্রিস্টানও দেয়। ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয়। জিজিয়া হলো আইয়াদি ওয়াহুম সাগিরুন, যেটা লাঞ্ছনা অবস্থায় দেওয়া হয়। যেটা কি, যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই, নতজানু হয়ে থাকি। মুসলমানরা কি জিজিয়া দেয়? মুমিনরা জিজিয়া দিবে? তাহলে ট্যাক্স আর জিজিয়া কি এক হইছে? ট্যাক্স তো মুমিন মুসলমান সবাই মিলে দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয়। আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন, আর এরা আমার দেশ ভাগ করার ষড়যন্ত্র করে। পাগড়ি পুগড়ি লাগায়া টুপি টেপে লাগায়া লাইন ধরে টেবিল সাজায়া সুন্দর করে মন্দির পিছন দিয়ে সুন্দর করে এমনি এমনি রয়েছে নি। এরা যায় আমরা পাহাড় দিতে আসছি যেন কেউ না ভাঙ্গে। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, কি তারে কইতে গাইছ রে? হ্যাঁ, আরো বরং হিন্দুদের অসুবিধা হয়। হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। কথা বলেন ঠিক না বেটে? বুঝা আমরা সম্প্রীতি ওহন করে উতলাই পড়ছ, খেলাফতের স্লোগান দিছ, ওহন কোন ট্যাবলেট খাইতাছ আমরা কি বুঝি না? সুন্দর করে যায়া মূর্তির সামনে মন্দিরে যায়া হুজুররা ফাগরি হইয়া লাইন ধরে বয়া বয়া, পিছনে মন্দির আর সামনে এরা বয়া বয়া কয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য, তোমরা তো মূর্তি পাহারা দিবা। আরে বাবা, হিন্দুরা হিন্দুদের কাজ করবো, তোমরা তারা হিন্দুরা ডিস্টার্ব করতেছো। কথা কোন ঠিক না বেটে? আমরা মাহফিলে আয়া যদি হিন্দুর আয়া আমরা আইসি আপনারা পাহারা দিবার লাগিয়া, যাতে মাহফিলে কেউ গন্ডগোল সৃষ্টি না করে, এটা কি আমাদের ডিস্টার্ব হইতো না? আমার কথা বুঝতেছেন আপনারা? এই দেশে 53 বছরের ভিতরে কি তা যায় কেউ কেউ মন্দির ভাঙ্গা লাইছে? ভাঙ্গা লাইছে? গায়ে ফইরা ফ্রেম দেখাও চেয়ারের লাগিয়া ক্ষমতার যাইতা। আমরা বাট পরে বুঝতে 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 লাস্টে আমি বাঘা সরাইয়া পড়ছি। কথা কোন ঠিক না বেটে? লা তাদখুলু ফি কানাইসিহিম তানজিলু আলাইহিমুস সাখতা, তোমরা কখনো মুশরিকদের উপাসনালয়ে প্রবেশ করো না, কারণ আল্লাহর পক্ষ থেকে ওই জায়গাতে অবিরতভাবে গজব নাজিল হয়। ওই জায়গায় গিয়ে আল্লাহর প্রশংসা চলে চলে উদ্দেশ্য একটা ভোটের